গুড ইভিনিং সকলকে। এইটা আমার নতুন হেলমেট, পুরো গোপ্রো ফোপ্রো সেট করেছি, আজকেই সেট করেছি। সেট করে আজকে জাস্ট একটু চেক করতে বেরাবো আর একটা জায়গাতে যাব। চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তো আজকে একটা ছোটোখাটো ব্লগ হচ্ছে, মানে করছি, সেটা হচ্ছে মানে সামনেই একটা ছোটোখাটো রাইড আসছে আমাদের। তো সেটা কে কে যাবো, আমার সাথে আরেকজন যাবে, সে মানে পিলিয়ন না, মানে সে তার নিজের বাইক নিয়ে যাবে, আমি আমার বাইক নিয়ে যাব। তো ব্যাপার হচ্ছে মানে ও কিছু রাইডিং গিয়ার্স কিনবে, তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি বৈদ্যবাটিতে রাইডিং কাটে। ও আর আমারও কিছু কেনাকাটা নেই, তবু যাচ্ছি ওর সাথে। দেখি গিয়ে একটা রেনকোট নিতে পারি রাইনক্সের যদি পাই। সেকেন্ড অফ অল হচ্ছে আমার এটা একটা নতুন হেলমেটে আমার গোপ্রোটা সেট আপ করেছি। তো সেটা কীরকম কি হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য। তো নতুন হেলমেটটা কেমন হয়েছে তোমরা একটু সবাই কমেন্টে জানিও। নতুন হেলমেটের সেট আপটা ঠিকঠাক হচ্ছে কি না, ওটাই এই প্রথমবার দেখা। এই কারণেই আজকে আরও মেনলি বেরোনো, মানে দুটো কারণ। একটা হচ্ছে আমার হেলমেটে সব ঠিকঠাক মানে সেট আপ হয়েছে কি না, মাইক ফাইক গোপ্রো। আর এক হচ্ছে মানে আমার যে বন্ধু আছে বাপন, ও আজকে কিছু গিয়ার্স কিনবে, জ্যাকেট প্যাকেট কিনবে। তো সেই জন্য আমরা রাইডিং কাটে যাচ্ছি। তো আমরা ডানকুনি থেকে যাচ্ছি, ডানকুনি থেকে বৈদ্যবাটি আমাদের বেশিক্ষণ লাগবে না, হার্ডলি আধা ঘন্টা মতন লাগবে। তো আমরা আমাদের হাউজিং থেকে বেরিয়ে দিল্লি রোডে চলে এসেছি। তো আমরা দিল্লি রোড দিয়েই যাব, কারণ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়েও যাওয়া যায়, কিন্তু অনেকটা ঘুরতে হয়। তো দিল্লি রোডও এখন খুবই ভালো কন্ডিশন, তো আমরা দিল্লি রোড দিয়েই যাচ্ছি। তো সাউন্ডটা ক্লিয়ার আসছে কি তোমরা একটু কমেন্টে জানিও, ঠিকঠাক আসছে কি সাউন্ডটা। আমি নিজে তো বুঝতে পারছি না এখন, যাই হোক পরে দেখছি। তোমরাও একটু জানিও সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা কমেন্টে। এখন শ্রাবণ মাস চলছে, তো সেই জন্য তারকেশ্বরে প্রচুর শরণার্থী যাচ্ছে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। তো আমরা বৈদ্যবাটির যে মোড়টা, ওই মোড়টা দিয়ে হয়তো যেতে পারবো না। তো আমরা বেলুর মোড় থেকে জিটি রোড চলে যাব শ্রীরামপুরের দিকে, তারপরে জিটি রোড দিয়ে শেওড়াপুলি হয়ে তারপরে আমরা বৈদ্যবাটি যাব। তো আমরা শ্রীরামপুরে বেলুর মোড় থেকে আমরা রাইডটা নিয়ে নেব। মানে আমি রিস্ক নিতে চাইছি না আর, কারণ হতে পারে, কারণ নো এন্ট্রি থাকতেই পারে। কালকে আবার সোমবার আছে, আরও ভিড় হবে। এটা হচ্ছে বেলুর মোড়, এখান থেকে আমরা রাইডটা নিয়ে নেব। আমরা শেওড়াপুলি চলে এসেছি। তো কত লোকে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে দেখো, তারকেশ্বরে প্রচুর লোক যাচ্ছে। সামনে গেলে আরও দেখতে পাবো। প্রচুর লোক যাচ্ছে। কালকে যেহেতু সোমবার, আগেই বললাম, ওই জন্য ভিড়টা আরও বেশি। পেয়েছিলাম সেটাই হলো, আমাদের জিটি রোড দিয়েও ঘুরিয়ে দিল। আবার দিল্লি রোডে এলাম, দিল্লি রোড দিয়ে আমাদের বিঘাটি মোড় হয়ে তারপরে ওদিক দিয়ে আবার ঘুরে আসতে হবে। জিটি রোড দিয়ে পুরোটা যেতে দিল না, কিছুটা গেলাম, তারপরে আবার দিল্লি রোডে চলে আসতে হলো আমাদের।
তো চলো এগিয়ে যাই। আমরা অবশেষে রাইডিং কাটে পৌঁছেছি, অনেক চব্য করে আজকে। তো আমরা রাইডিং কাটে অনেকক্ষণই চলে এসেছি, অনেকটাই টাইম হয়ে গেছে আমাদের, কেনাকাটাও হয়ে গেছে মোটামুটি। বাপুন এখানে অনেক কিছু কিনেছে, জ্যাকেট কিনেছে, রাইডার একটা জুতো কিনেছে, তো গ্লাভস কিনেছে, তো আরও অনেক কিছুই কিনেছে। তো আমরা প্রথমেই কথা বলি দাদার সাথে, রাইডিং কাটের যিনি কর্ণধার বলা যেতে পারে, সুমন্ত চট্টোপাধ্যায়। তো দাদাকে বলবো একটু দেখাতে। এখানে প্রচুর আমরা জ্যাকেটের কালেকশান, আমি আগে এখানে এর আগে বাইরে কোথাও আমি এত কালেকশান দেখিনি। প্রচুর জ্যাকেটের কালেকশান আছে, হেলমেটের কালেকশান আছে। তো দাদাকে কিছু বলবো রাইডিং কার্ট নিয়ে কিছুটা, আর কিভাবে আসবে। হ্যাঁ, আমি সবটাই এক করে বলেছি। রাইডিং কার্ট হচ্ছে বেঙ্গলের অন্যতম সব থেকে পুরনো একটা রাইডিং গিয়ারের স্টোর। 2014 1 এপ্রিল আমাদের 10 বছর হয়ে গেছে আমাদের পথ চলা শুরু হয়েছে আর কি। অ্যান্ড দিস ইজ কারেন্টলি লার্জেস্ট স্টোর অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে আপনারা যদি দেখেন যে মোর দ্যান 120 জ্যাকেট আমাদের শুধু ডিসপ্লেতে আছে। আজকের ডেটে অ্যাজ অফ আগস্ট 2024-এর কথা বলছি, আমরা 4টে ব্র্যান্ড ইন টার্মস অফ জ্যাকেট, 4খানা ব্র্যান্ডকে এখানে অ্যাকোমোডেট করেছি। সেটা হচ্ছে রাইনক্স, আর একটা হচ্ছে রাইনক্সের সাবসিডিয়ারি ব্র্যান্ড ক্র্যামস্টার বাই রাইনক্স, তারপরে হচ্ছে বাইকিং ব্রাদারহুড, তারপরে হচ্ছে সোলেস গিয়ার, এছাড়া রাইডার গিয়ার আছে। এরকম আগামী দিনে হয়তো আরও কিছু ব্র্যান্ড আমাদের কাছে আসবে। লাগেজের ক্ষেত্রে রাইনক্স তো আছেই, তার সঙ্গে গার্ডিয়ান গিয়ার্স আছে, গোল্ডেন রাইডার্স আছে, বাইকিং ব্রাদারহুড আছে, রাইডা আছে, আরও অনেক কিছু পাওয়া যাবে। বুটের ক্ষেত্রেও রাইডা পেয়ে যাবেন, এক্সরে ঢুকছে, সোলেস থাকে। হেলমেটের ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে এসএমকে পেয়ে যাবেন, এক্সরে প্রিমিয়াম সেগমেন্টগুলো পেয়ে যাবেন। সমস্ত রকম প্যান্ট থেকে শুরু করে এভরিথিং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, যারা ভিডিওতে দেখছেন আর কি। সমস্ত কিছু, রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, গ্লাভস। আমি বলবো একটু ভিতরে এগিয়ে যাওয়ার জন্য। ভিতরে এগিয়ে গেলে আমরা গ্লাভ সেকশনটা দেখতে পাবো। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টাল রাইডিং গিয়ার স্টোর বলা যেতে পারে, যেখানে আমার ডান দিকে আপনাদের ভিডিওর ডান দিকে এটা হচ্ছে বড় লাগেজের সেকশন, বিগ লাগেজ আমি দেখাচ্ছি। এটা সবার নিচে হচ্ছে টেল ব্যাগ বা ক্ল সেকশন, তারপরে ট্যাঙ্ক ব্যাগ সেকশন, তারপরে হচ্ছে লাগেজ আমাদের স্যাডেল ব্যাগ সেকশন, এগুলো স্যাডেল ব্যাগ সেকশন। তারপরে এগুলো হচ্ছে স্মল লাগেজ সেকশন, আমাদের থাই ব্যাগ বা এটা হচ্ছে আমাদের হাইড্রেশন ব্যাকপ্যাক, থাই ব্যাগ আছে এখানে। আমাদের নানা রকম ট্যাঙ্ক পাউচ আছে, এমনকি ডিক্যাথলন, আমাদের কেশুয়ার স্লিপিং ব্যাগ আছে, সব কিছু। আচ্ছা, এটা আমি দেখিয়ে রাখি রাইডিং কার্টের তরফ থেকে। এটা হচ্ছে টোটালি গ্লাভ সেকশন, প্রচুর গ্লাভসের এখানে। একটু অগোছালো অবস্থায় দেখাচ্ছি আমি, একটু অগোছালো অবস্থায় আছে কারণ আজকে অনেক মাল ঢুকেছে, অনেক কোম্পানি মাল ঢুকেছে, সেগুলো এখানে পড়ে আছে। হেলমেট ঢুকেছে প্রচুর, রাইনক্সের প্রচুর প্রোডাক্ট ঢুকেছে। হাউএভার আমি আবার দেখাবো, এখানে একটা হেলমেট সেকশন আছে, রেন গিয়ার রাইনক্সের, থার্মাল তার নিচে। এদিকে হচ্ছে লেডি সেকশন, লেডি জ্যাকেটস আর দেয়ার। এখানে প্রচুর জায়গা এবং প্রচুর এখানে স্পেস এবং প্রচুর জিনিসকে এখানে অ্যাকোমোডেট করা হয়েছে। মোবাইল হোল্ডার, বোবো গিয়ারের মোবাইল হোল্ডার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন নানা ধরনের। আপনারা সামনে নিয়ে গিয়ে দেখাবো আরেকটু। এখানে আপনারা রাইডিং জিন্সও পেয়ে যাচ্ছেন। এটা ইউনিক, একদম ইউনিক, এটা একদম ইউনিক, রাইডিং জিন্স আগে দেখিনি। এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। এটা লেভেল 2 প্রোটেকশন, থাইতেও দেওয়া, হিপেও দেওয়া আছে, আর হাঁটুতেও দেওয়া আছে লেভেল 2 প্রোটেকশন। এখানে আপনার লেভেল 2 ভিতরে প্রোটেকশন দেওয়া আছে এবং এখানটা হচ্ছে পুরোপুরি স্ট্রেচ, এটা স্ট্রেচ করবে। এটা সুন্দর একটা জিন্স এবং রাইডিং প্যান্ট। এটা ধরা আছে আমাদের রাইনক্সের ওয়াটারপ্রুফ শক্স, সব কিছু এখানে আছে। এখানে দেখা যাচ্ছে হাইড্রেশন, এখানে দেখা যাচ্ছে হেলমেট হ্যাজার্ড, সব কিছু। যাই হোক, আপনারা দেখুন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো দাদা একটু বলুন এখানে কিভাবে আসবে। হ্যাঁ, এখানে আপনারা যারা আসবেন, বেসিক্যালি আমাদের বৈদ্যবাটি স্টেশনের পাশেই, স্টেশন থেকে জাস্ট 200 মিটার 5 মিটার ওয়াকিং।
যারা কলকাতার দিক থেকে আসছেন ডানকুনি থেকে ওল্ড দিল্লি রোড ধরে সোজা বৈদ্যবাটি দিল্লি রোড, সেখান থেকে রাইট টার্ন, গুগল ম্যাপে রাইডিং কার্ড লিখলি এখানে ডিরেকশন দেখিয়ে দেবে। ডানকুনি থেকে 15 থেকে 20 মিনিটের বাইকের ডিস্টেন্স লাগে। গঙ্গার ওপারটা হচ্ছে ব্যারাকপুর, অর্থাৎ কেউ যদি শেওড়াফুলি ঘাট ক্রস করে, ব্যারাকপুর ক্যান্টনমেন্টের পরে শেওড়াফুলি মনিরামপুর দুপয়সার ঘাট, সেখান থেকে এপারটা ক্রস করলে হচ্ছে ঘাট থেকে 2 কিলোমিটার। কেউ টোটো নিয়েও আসতে পারে, কেউ স্টেশনের পাশেই হচ্ছে স্টেশন শেওড়াফুলি স্টেশনে উঠে বৈদ্যবাটি স্টেশনে নামলে পাশে হচ্ছে রাইডিং কার্ড স্টোর। অনেক রকমভাবে আসে যায়, সব থেকে ভালো গুগল ম্যাপে রাইডিং কার্ডটা লেখ। ঠিক ঠিক। তো দেখলে প্রচুর কালেকশান এখানে, তো অবশ্যই এসো দাদার মানে স্টোরে। তো চলো আজকে এখান থেকে এবারে আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখানে আমরা এখান থেকে বেরোবো এবারে। তো ঠিক আছে, রাইডিং কার্ড থেকে কেনাকাটার পর আমরা আবার মানে অনেক ঘুরে ঘুরেই আবার এলাম, যদিও অনেক ঘুরে ঘুরে এসে তারপরে দিল্লি রোডে মানে যে বিঘাটি মোড় আছে সেই মোড়ে এসে তারপরে এখন দিল্লি রোডে উঠলাম। তো আজকে অনেকটাই হেকটিক হলো, মানে ঘুরে ঘুরে মানে যাওয়ার সময় তো খুবই প্রবলেম হয়েছিল, আসার সময় অতটা প্রবলেম হয়নি, তাও ঘুরে ঘুরে এসছি অনেকটা। তো ঠিক আছে, কোনো অসুবিধে নেই, মানে কেনাকাটি সবই হয়ে গেছে, মানে যেটার জন্য যাওয়া সেটা সব ঠিকঠাক হয়েছে। এরপরে বৈদ্যবাটির মোড়টাতে একটু জ্যাম পাবো হয়তো, তারপরে আমরা ফাঁকাই পাবো, সেরকম আর জ্যাম পাবো না। বাবা, এই হচ্ছে বৈদ্যবাটি মোড়ের অবস্থা, লোক যাচ্ছে দেখো, লাইন দিয়ে লোক যাচ্ছে। লাইন দিয়ে লোকজন যাচ্ছে। এখানে অনেকক্ষণই দাঁড়াতে হবে। তো আমরা ডানকুনি পৌঁছে গেছি, এখন সময় হয়েছে প্রায় 9:30, 9:20 বাজে। আমরা 4টের সময় বেরিয়েছিলাম, কি অবস্থা। তো যাই হোক, আজকের এই ছোট ব্লগটা এখানেই শেষ করছি আজকে। তো এই ভিডিও থেকে কেউ যদি মানে উপকৃত হও, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো ঠিক আছে, চলো আজকের মতন টাটা, আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, গুড নাইট, টেক কেয়ার।